826 দিন পর আবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হোঁচট ভারতীয় দলের। মনে আছে নিশ্চয়ই আপনাদের, যারা খেলার ক্রিকেট প্রেমী বন্ধুরা ভিডিওটা শুনছো নিশ্চয়ই তো মনে আছে কীরকম সিন গিয়েছিল একটা, তাই না? এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে যাই, অথচ সেই দিন সেই বছর ইন্ডিয়া কোনো ম্যাচ হারেনি, ডাইরেক্ট ফাইনালে উঠেছে সবাইকে হারিয়ে, কিন্তু স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যায়। রোহিত শর্মার সেই চোখের জল, বিরাট কোহলির সেই চোখের জল, আর ওই স্টেডিয়াম ভর্তি দর্শকের যে চোখের ছোলো ছোলো চোখ, মানে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এখনও। এখন অভিষেক শর্মাকে নিয়ে একটা প্রচুর কথা উঠছে, আর আজকের ভিডিওটা আমি অভিষেক শর্মাকে নিয়ে একটু কথা বলবো, কারণ অভিষেক শর্মাকে নিয়েই আমাদের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক কিছু জানিয়েছেন, তো ভিডিওটা সেটা নিয়েই। কারণ আগামী দুটো ম্যাচ যে বাকি আছে সেই দুটো ম্যাচে ভারতকে জিততেই হবে। আবার এটাও নয় যে দুটো ম্যাচ ভারত জিতে গেলেই সেমিফাইনাল কনফার্ম, তাও নয়, কিন্তু নিশ্চিত নয়, কিন্তু পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে। তার কারণ কালকে যে এত বড় রানের একটা যে হার হলো, ব্যবধান এত বড়, যার কারণে ভারত দুটো ম্যাচ জিতেও পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর সেই জন্য ভারতকেও বড় খেলা খেলতে হবে, যার জন্য অভিষেক শর্মাকে ফর্মে আসা খুব দরকার। সেই নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলবো, 2-3 মিনিটের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। অভিষেক শর্মার হাতে সময় কি শেষ হয়ে গেছে? তার রোগের ওষুধ জানা আছে, কিন্তু সারানোটা সম্ভব নয়। এই কথাটি কার জানেন? ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। কি বলেছেন? অভিষেক শর্মার হাতে কি সত্যিই সময় শেষ? রোগের ওষুধ আমার জানা আছে, কিন্তু তাকে সেই ওষুধ আর প্রয়োগ করার সময় নেই। এখন ভারতীয় দলের সবচেয়ে বড় চিন্তার নাম হচ্ছে অভিষেক শর্মা। আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার, কিন্তু মাঠে নামলেও যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তিনি। টানা 3 ম্যাচে শূন্যের হ্যাট্রিক, চতুর্থ ম্যাচে 15 রান পেয়েছে, মানে শূন্যের গেরও কেটেছে, কিন্তু রানে যে ফিরেছে বা ফর্মে এসেছে তার স্পষ্ট লক্ষণ কিন্তু গতকালকের ম্যাচেও দেখা গেল না। ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক স্পষ্ট জানালেন যে অভিষেক রানে ফিরতে পারে, কিন্তু এখন আর কিছু করার সময় নেই। 15 দিন সময় থাকলে কিছু বদলানো যেত, কিছু করতাম ঠিকঠাক, একটু মানে কিছু চেঞ্জ করা যেত, দেখা যেত, কিন্তু আর সময় নেই। আর এখন যদি ওকে বেশি কিছু বলা হয় তাহলে ওর মাথায় সন্দেহ ঢুকে যাবে। এটাই আমার কোচিং দর্শন। এবার তাহলে বলুন, তাহলে এর মানে কি বলুন? এবার তাহলে কি কনফার্ম এটা যে আগামী দুটো ম্যাচে অভিষেক শর্মা ফর্মে আসতে পারেন না? আপনারা কমেন্ট করুন যে অভিষেক শর্মা আবার ফর্মে ফিরবেন কি না। কারণ আপনি আর জিনিস ভাবুন, এই ওষুধটা মানে এই যে কোনো ব্যাটিং যখন ফর্মে থাকে না, বা যে কোনো খেলোয়াড় যখন ফর্মে থাকে না, একটা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলছি, ব্যাটসম্যানের ক্ষেত্রে বলছি, একটা ব্যাটসম্যান যখন ফর্মে থাকে না তখন তাকে 3টে উপায় দেখতে হয়। বল দেখে খেলতে হয়, একটু সময় নিয়ে খেলতে হয়, আর ঝুঁকি কমিয়ে খেলতে হয়। কিন্তু আপনি বলুন তো, এই 3টে জিনিস করার সময় আছে আর অভিষেক শর্মার হাতে? দুটো ম্যাচ কি একদম হাইব্রিড ম্যাচ, একদম তাবড়তোড় ম্যাচ খেলতে হবে যদি মানে সেমিফাইনালে উঠতে চাও। তাহলে কীরকম পজিশন এখন দাঁড়িয়ে আছে বলুন তো? বেশ, এইটুখানি ভিডিওটা ছিল, বেশি বড় ভিডিও নয়। আপনারা অবশ্যই কমেন্ট করুন, ঠিক আছে, যে অভিষেক শর্মা কি ফর্মে ফিরবে, ভারত কি তাহলে যেভাবেই হোক ভারত কি তাহলে সেমিফাইনালে উঠবে? আপনারা কমেন্ট করুন। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে।